হ্যালো সবাইকে। আমরা হায়ার ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 8.1 এর প্রবলেমসগুলো সলভ করতেছিলাম এন্ড লাস্ট দুইটা ভিডিওতে আমরা হচ্ছে যে মোটামুটি 1 নম্বরের যে ডিগ্রি থেকে রেডিয়ান এবং রেডিয়ান থেকে ডিগ্রিতে নেওয়া যে প্রবলেমগুলো সলভ করানো হয়েছে এন্ড সেকেন্ড ভিডিওতে 2 থেকে 6 নম্বর অবধি যে অঙ্কগুলো আছে ওগুলো সমাধান করা হয়েছে। সো সেই হিসেবে আজকেও আমাদের হায়ার ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 8.1 এর সলভ ক্লাস চ্যাপ্টার 8.1 আর আমাদের হচ্ছে মোটামুটি যে ক্লাসগুলো সলভ করানো হয়েছে এগুলো সবগুলোই হচ্ছে তোমরা সিরিয়ালি যখন ক্লাসগুলো দেখবে তাহলে হচ্ছে সবকিছু মোটামুটি ইনশাআল্লাহ বুঝতে পারবে। লাস্ট ক্লাসে আমরা 6 নাম্বার অবধি সলভ করছিলাম এন্ড আজকের ক্লাসে আমরা 7 নাম্বার অঙ্ক থেকে সলভ করব। আচ্ছা 7 নাম্বার অঙ্কটা আমাদের বলছে কি, আচ্ছা 6 নাম্বার অঙ্ক অবধি এক ভিডিওতে সলভ করার এন্ড 7 থেকে পরের ভিডিওতে সলভ করার মেইন রিজন হচ্ছে 7 থেকে যে ম্যাথগুলো আছে না, 7 থেকে শুরু করে এই ম্যাথগুলো হচ্ছে আরেকটা ডিফারেন্ট ফর্মুলা দিয়ে আমরা আগাই। ফর্মুলাটা কি আমাদের সবসময় খেয়াল রাখা লাগবে, s ইকুয়ালস টু r থিটা। আচ্ছা এখন হোয়াট ইজ দিস ভাই, s ইকুয়ালস টু r থিটা কোত্থেকে আসছে? যে আমাদের ধরো একটা বৃত্ত আছে, কথা এই যে একটা বৃত্ত, এই বৃত্তের দেখেন আমরা কি বৃত্তের ব্যাসার্ধ জানি না? এটা যদি কেন্দ্র হয় বৃত্তের ব্যাসার্ধ কি? এই যে এটা হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধকে ভাইয়া কি বলে? ভাইয়া আগের ক্লাসে বলছি ব্যাসার্ধর ইংলিশ রেডিয়াস, ওখান থেকে আসছে ছোট হাতের আর। ছোট হাতের আর মানে কি তাহলে ভাইয়া ব্যাসার্ধ। এটা কি বৃত্তের ব্যাসার্ধ? ধরেন বৃত্তের এই যে পুরো সারফেসটা, বৃত্তের যে জায়গাটা আছে না, এই পুরো জায়গাটাকে আমরা কি বলি? এই পুরো জায়গাটাকে বৃত্তের পরিধি না? বৃত্তের পরিধি যদি হয়, বৃত্তের ব্যাসার্ধ তো বৃত্তের পরিধির একটা বিন্দু ছেদ করলোই। ধরেন সাপোজ আমার এখানে আরেকটা বিন্দু আছে যেটা হচ্ছে পরিধির উপর এই জায়গায় ছেদ করছে। ধরেন একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এই যে বি বিন্দুটা আমার পরিধির যে জায়গায় ছেদ করছে না, ওখান থেকে আমি একটা সরলরেখা কেন্দ্র বরাবর টেনে দিই, এই যে টানলাম। তাহলে দেখেন তো এই যে এখানে ধরেন কেন্দ্রকে তো ও বলে, তাহলে কি বি ও এ বা এ ও বি একটা কি কোণ হয়ে গেছে না? এই কোণকে আমরা কি বলতেছিলাম ভাইয়া? ফার্স্ট ক্লাস থেকে বলে আসছি কোণকে আমরা কি দিয়ে ডিনোট করি? থিটা দিয়ে ডিনোট করি। বুঝলাম? আচ্ছা ঠিক আছে। আর এই যে আমরা কি এটা বৃত্তের পরিধি না? এই যে পুরো জায়গাটা কি ভাইয়া বৃত্তের পরিধি? তাহলে এ থেকে বি পর্যন্ত এটাও তো বৃত্তের পরিধির একটা কাটা অংশ না? এই পরিধির কাটা অংশটাকে আমরা বলি এস দিয়ে। বুঝছি? তাহলে দেখেন তো আমরা এখন সবগুলো জিনিসই পেয়ে গেলাম না? এখানে আমরা কি কি পাইছি? এস পাইছি, আর পাইছি, থিটা পাইছি। তাহলে এই যে এস, আর এবং থিটা এই তিনটাকে ইউজ করে আমরা কি সূত্র বানাতে পারি? এস ইকুয়ালস টু আর থিটা। সূত্রটার মর্মার্থ কি? যদি আমরা একটা বৃত্তের জন্য আর এর মান বা রেডিয়াস বা ব্যাসার্ধর মান জানি এবং বৃত্তের উপরস্থ যে কোনো দুটা বিন্দু বৃত্তের কেন্দ্রে যদি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে আমরা বলতে পারবো কি বৃত্তের উপরে এই যে দুইটা জায়গার মধ্যে দূরত্বটা কতটুকু, মানে এস এর মানটা বের করতে পারবো। সেম ভাবে যদি আর এর মান দেওয়া থাকে, এস এর মান দেওয়া থাকে, থিটার মান বের করতে পারবো। তবে এই জিনিসটা না আসলে মনে হয় যে ভাই এত ইজি জিনিস আপনি কেন পড়াইতেছেন হুদাই, আমরা তো পারবো। ধরেন কথা আমার কাছে একটা বৃত্ত আছে, যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ধরো 30 মিটার। বৃত্তটা কেন্দ্রে ধরো কত 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে ভাই এটা পড়ানোর কিছু আছে? আমরা বসাই দিই s ইকুয়ালস টু r থিটা। তাহলে কি 30 গুণন 30 সমান কত? 900 এই যে মিটার। ভাই এটা তো পারি। তোমরা যারা এটা মনে করতেছো তাদেরটা হচ্ছে সবথেকে বড় ভুল। এই জিনিসটাতে, এই সূত্রটাতে সবথেকে মনে রাখার মতো এন্ড সবথেকে যে ইম্পর্টেন্ট ব্যাপার এটা হচ্ছে এই যে আমাদের থিটা আছে না, থিটাটা অবভিয়াসলি আমাদের কিসে নেওয়া লাগবে? রেডিয়ান এককে নিতে হবে, রেডিয়ান এককে হবে। বুঝছি? এই s ইকুয়ালস টু r থিটার ফর্মুলাতে থিটা এর মানটা সবসময় রেডিয়ান এককে হবে। যদি রেডিয়ানে না দেয়া থাকে তাহলে রেডিয়ানে নিয়ে আসবো। তার মানে কি ধরো ডিগ্রিতে দেয়া আছে, যেমন আমাদের এখানে কি 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ডিগ্রিকে রেডিয়ানে আনতে পারবো না? অবভিয়াসলি পারবো। যদি আমার ডিগ্রি মিনিট সেকেন্ডেও দেয়া থাকে তাও কি রেডিয়ানে আনতে পারবো না? অবভিয়াসলি পারবো। এগুলোই তো আমরা 1 নাম্বার অঙ্কগুলোতে সলভ করে আসছিলাম, তাই না? তাহলে এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। 7 থেকে শুরু করে পরের ম্যাথগুলো হচ্ছে আমাদের s ইকুয়ালস টু r থিটার ফর্মুলাতে যাবে এন্ড s ইকুয়ালস টু r থিটার ফর্মুলাতে বসানোর সময় খেয়াল রাখবো থিটার মান অবশ্যই রেডিয়ানেই নিয়ে যাওয়া লাগবে। ঠিক আছে?
তাহলে ভাইয়া একটু করে মুছতেছি। আর আরেকটা বিষয়, s equals to r থিটা কেন এই সূত্রটা আসছে, এটা যদি তোমরা প্রুফ দেখতে চাও, আমাদের এই চ্যাপ্টারে দুটো ইম্পর্টেন্ট প্রুফ আছে। একটা হচ্ছে রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ, এবং অন্য একটা প্রুফ হলো s equals to r থিটার প্রুফ। এই দুইটা প্রুফই ভাইয়া ডিফারেন্ট একটা ভিডিওতে হচ্ছে সলভ করাইছি, এন্ড ওই দুইটা দেখার জন্য তোমরা হচ্ছে যে ভিডিওর আই বাটনে প্রেস করলেই পেয়ে যাবে। আচ্ছা, তাহলে এগুলো একটু ভাইয়া ক্লিয়ার করে দিচ্ছি এন্ড ম্যাথটা সলভ করতেছি। আচ্ছা, শুরু করা যাক। আমরা কি বলতেছি, পৃথিবীর ব্যাসার্ধ ৬৪৪০ কিলোমিটার। আচ্ছা, পৃথিবী কি? পৃথিবী একটা ধরেন বৃত্ত। আচ্ছা, পৃথিবীর ব্যাসার্ধ দেয়া আছে, যেহেতু পৃথিবী একটা বৃত্ত, তাহলে কি এই যে কেন্দ্র থেকে এতটুকু দূরত্ব কত দেয়া আছে ভাইয়া? ৬৪৪০ কিলোমিটার। ৬৪৪০ কিলোমিটার। আচ্ছা, ঢাকা এবং চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে ৫ ডিগ্রি কোণ উৎপন্ন করে। ধরেন কথা, এই যে এই বিন্দুটা আছে না, এই বিন্দুটা হচ্ছে ঢাকা। ঢাকাকে ডি দিয়ে প্রকাশ করলাম। চট্টগ্রাম, চট্টগ্রাম ধরেন এইখানে আছে, ধরেন এইটা। পৃথিবীর কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করছে না? পৃথিবীর কেন্দ্র কোথায়? এই যে ও বিন্দুতে। তাহলে কি কোণ উৎপন্ন করলে এই যে এখানে লাগাই দিলাম। তাহলে কি থেটার মানটা কত দেয়া আছে ভাইয়া? আর এর মান হচ্ছে আমাদের ৬৪৪০ কিলোমিটার, থেটার মান কত? ৫ ডিগ্রি। প্রশ্নটা কি, ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব কত? তার মানে আপনার থেকে যেটা জানতে চাচ্ছে যে ডি এবং সি এই দুইজনের মধ্যবর্তী দূরত্ব কত, মানে কি এস এর মান কত? আমরা কি জানি এস ইকুয়ালস টু আর থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারবো, দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ আর সমান কত? ৬৪৪০ কিলোমিটার। আচ্ছা, কেন্দ্রে উৎপন্ন কোণ থেটা, কেন্দ্রে উৎপন্ন কোণ, কেন্দ্রে উৎপন্ন কোণকে ভাই কি দিয়ে প্রকাশ করতেছি? থেটা দিয়ে প্রকাশ করতেছি। থেটা সমান কত ডিগ্রি? ৫ ডিগ্রি। আচ্ছা, এই সাইডে লিখি তাহলে। আমরা জানি ঢাকা ও চট্টগ্রামের মধ্যবর্তী দূরত্ব কিভাবে আসবে ভাইয়া? ঢাকা চট্টগ্রামের মধ্যবর্তী দূরত্ব কি? এস। এস এর সূত্রটা কি? এস ইকুয়ালস টু আর থিটা। দেখেন আর এর মান কত? ৬৪৪০, প্যারায় নিয়ে বসাইলাম, ইন্টু থেটার মানটা দেখি। এখনো কিন্তু ডিগ্রিতে আছে ভাইয়া, আমার কিন্তু কিসে নিয়ে যাওয়া লাগবে? খুবই ইম্পর্টেন্ট যেটা বলছিলাম যে রেডিয়ানে নিয়ে যাওয়া লাগবে। তাহলে কি ৫ ডিগ্রি ছিল, ৫ ডিগ্রিকে ১ ডিগ্রি সমান কত? পাই/১৮০ রেডিয়ান না? তাহলে পাই/১৮০ দিয়ে মাল্টিপ্লাই করলে কি রেডিয়ানে চলে আসলো। তাহলে আমাদের এখানে হিসাব নিকাশ করলে কি আসবে? আমাদের এখানে আসতেছে পাই/36 রেডিয়ান। তাহলে কি থেটার মানটা কত হয়ে গেছে? পাই/36। তাহলে আমরা এখানে থেটা কিন্তু ৫ ডিগ্রি বসাবো না, খেয়াল রাখবে আমরা কত বসাচ্ছি? পাই/36 রেডিয়ান। ঠিক আছে? আর হচ্ছে এটা তো কিলোমিটারে ছিল, সো ইভেনচুয়ালি আমাদের অ্যান্সারটা কি আসবে? কিলোমিটারে আসবে। তাহলে দেখা যাক এখানে ৬৪৪০ গুণন পায়ের মান ভাই আমরা জানি 3.1416, তাহলে কি 3.1416 ডিভাইডেড বাই 36, তাহলে কিলোমিটার। তাহলে দেখা যাক আমাদের অ্যান্সারটা কত আসে। ৬৪৪০ গুণন 3.1416 ডিভাইডেড বাই 36, তাহলে হচ্ছে 561.997 কিলোমিটার। বুঝতে পারছি? তাহলে আমাদের কি হচ্ছে অঙ্কটা, যে ঢাকা এবং চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে যদি ৫ ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঢাকা আর চট্টগ্রামের মধ্যবর্তী দূরত্ব কত ভাইয়া? ৫৬১.৯৯৭ কিলোমিটার। বুঝছি? এই অঙ্কটা যদি বুঝে থাকি তাহলে পরের ম্যাথটাতে যাই। সেম টাইপেরই ম্যাথ সবগুলো। এখানে কি বলতেছে ভাইয়া? আবার সেম কাহিনী, যে পৃথিবীর ব্যাসার্ধ দেয়া আছে এত কিলোমিটার। তাহলে আঁকি পৃথিবী, এই যে পৃথিবীর ব্যাসার্ধ দেয়া আছে, মানে কি এই যে পৃথিবীর ব্যাসার্ধ, আর এর মান কত? ৬৪৪০ কিলোমিটার, লিখলাম, প্যারাই নাই। টেকনাফ এবং তেতুলিয়া পৃথিবীর কেন্দ্রে এত কোণ উৎপন্ন করে। ধরেন এই যে এই জায়গাটা, যেটা আর যেখানে গিয়ে ছেদ করছে, এটা হচ্ছে টেকনাফ, টি দিয়ে প্রকাশ করলাম। আর তেতুলিয়া বলছে না, ধরেন কথা হচ্ছে এটা টিই, তেতুলিয়া প্রকাশ করলাম। ঠিক আছে? তাহলে কি তেতুলিয়া কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? যেহেতু কোণ উৎপন্ন করছে, এই যে মাঝে লাগাই দিলাম, থেটা সমান যেহেতু কত? কেন্দ্রে ১০ ডিগ্রি ৬ মিনিট ৩ সেকেন্ড কোণ উৎপন্ন করে। তাহলে কি ১০ ডিগ্রি ৬ মিনিট ৩ সেকেন্ড কোণ উৎপন্ন করে। তারপর কি টেকনাফ এবং তেতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব কত? টেকনাফ কোথায়? এই যে এটা। তেতুলিয়া কোথায়? এখানে। দুইজনের মধ্যবর্তী দূরত্ব মানে কি এস।
তাহলে কি আবার সেম কাহিনী s ইকুয়ালস টু r থিটা। তাহলে আমরা সলভ করি। দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ আর সমান কত 6440 কিলোমিটার। প্যারাই নেই ভাই। তারপরে কি বলতেছে কেন্দ্রে উৎপন্ন কোণ কেন্দ্রে উৎপন্ন কোণকে কি দিয়ে প্রকাশ করে ভাইয়া থিটা দিয়ে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। তাহলে কি এই এখানে কি কি আছে ডিগ্রি মিনিট সেকেন্ডে আছে না, ডিগ্রি মিনিট সেকেন্ডকে আমরা কি খুব ইজিলি একটা রেডিয়ানে নিয়ে আসতে পারি না। রেডিয়ানে নিয়ে আসার জন্য যে টাইপটা আমার জানা থাকা লাগে এটা হচ্ছে আমাদের একদম ফার্স্ট টাইপের যে ম্যাথগুলো, যেমন এই যে এখানে ডিগ্রি মিনিট সেকেন্ডে নিয়ে আসার মানে সেকেন্ড থেকে মিনিটে, মিনিট থেকে ডিগ্রিতে, ডিগ্রি থেকে ফাইনালি রেডিয়ানে নিয়ে আসার এই ম্যাথটা যেভাবে করছিলাম সেম ভাবে ওটাও করা লাগবে। কিন্তু আমাদের তো ভাই এখান তো আসলে এত বড় জায়গা নাই, বা ধরেন একটা ম্যাথের মধ্যে এত কিছু করার মানে হয় না। তাহলে আমরা এটা একটু শর্টকাটে করার ট্রাই করি। যেমন ধরেন আমি কি বলছিলাম এখানে হচ্ছে সবার মাঝে যোগ চিহ্ন দিয়ে দিব 6 মিনিট প্লাস 3 সেকেন্ড। একটু খেয়াল করি আমরা, দেখেন 10 ডিগ্রি আছে থাকুক মানে কি 10 ঘন্টা হিসেবে কাউন্ট করতেছি আর কি। দেখেন তো আমরা আমার সবাইকে কিসে নিয়ে আসা লাগবে, আগে ডিগ্রিতে নিয়ে আসা লাগবে না। দেখেন তো মিনিট ছিল, মিনিটের ভ্যালুকে 60 দিয়ে ভাগ করলে কি ডিগ্রিতে চলে আসে না। তাহলে এই যে মিনিটের ভ্যালুকে 60 দিয়ে ভাগ করলাম এটা কিসে চলে আসবে ভাইয়া, এই যে ডিগ্রিতে চলে আসছে বা ঘন্টায় চলে আসছে, খেয়াল রাখবেন। আর এই যে সেকেন্ডের ভ্যালুকে 60 দিয়ে ভাগ করলে কিসে আসে মিনিটে, মিনিটকে আবার 60 দিয়ে ভাগ করলে কি আসে ঘন্টায় আসে। তার মানে আমি সোজা কথা এরকম লিখতে পারি না, সেকেন্ডের ভ্যালুকে যদি 60 গুণন 60 দিয়ে ভাগ করি, প্রথম 60টা কি মিনিটে আনতেছে, পরের 60টা কি ঘন্টায় নিয়ে যাচ্ছে। তাহলে এইভাবে যদি ভাগ করি তাহলে পুরো জিনিসটা আমার কিসে আসতেছে, এটা আমার ডিগ্রিতে চলে আসতেছে না। খেয়াল করেন তাহলে কি পুরোটাই ডিগ্রি না। এখন হিসাব করি তাহলে 10 প্লাস 6/60 রেখে দিলাম, আর এখানে কত 3/3600, পুরোটাই কি একই একক ডিগ্রি, তাই ব্র্যাকেট রাখলাম। তাহলে ডিগ্রিতে লিখলাম। তাহলে এখানে হিসাব নিকাশ করলে কত আসবে দেখি। এর আগেও আমরা চাইলে আরো ইজিয়ার করতে পারি ব্যাপারটাকে, পুরোটা তো ডিগ্রিতে চলে আসছে ভাইয়া। ডিগ্রিতে চলে আসার পর আমরা রেডিয়ানে নেওয়ার জন্য কি করতে পারি, আমরা এই লটা অ্যাপ্লাই করতে পারি না, 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। দেখেন তো এই পুরোটা তো ডিগ্রিতে চলে আসছে, পুরোটা ডিগ্রিতে চলে আসার পরে আমরা জাস্ট π/180 দিয়ে গুণ দিই, তাহলে কি চলে আসবে ভাই এটা রেডিয়ানে চলে আসবে না। দেখা যাক তাহলে কি 10 প্লাস 6/60 প্লাস 3/3600, তাহলে কি এটা ডিগ্রি ছিল গুণন π/180। যখন গুণ করে দিচ্ছি ভাই এটা কিসে চলে আসছে, এটা কিন্তু রেডিয়ানে চলে আসছে। ঠিক আছে, রেডিয়ানে চলে আসলে আমরা জাস্ট ক্যালকুলেটরে হচ্ছে হিসাবটা করব, 10 যোগ 6/60 যোগ 3/3600, যে অ্যান্সার আসছিল ওকে কত দিয়ে গুণ করতেছি π/180 না, পাই মানে কত ভাই 3.1416। তাহলে এই জায়গাটাকে হিসাব করলে আসে আমাদের 10.10 ইন্টু আমাদের কি π/180 না, পাই মানে কত 3.1416 ডিভাইডেড বাই 180, এটা কি পুরোটা রেডিয়ান। তারপরে কি জাস্ট এই সংখ্যাটাকে 3.1416 দিয়ে গুণ করছি ডিভাইডেড বাই 180 দিয়ে ভাগ করছি। তাহলে আমাদের ইভেন্চুয়ালি থিটার মানটা কত আসতেছে, সুতরাং থিটা সমান গুণটা করলে 0.1763, এটা হচ্ছে যে থিটার মান আসতেছে। কোন এককে আসতেছে ভাইয়া, রেডিয়ান এককে আসতেছে। বুঝছি। তাহলে আমরা একদম এক নম্বরে যে অঙ্কগুলো শিখছিলাম সেকেন্ড মিনিট ডিগ্রি থাকলে একদম রেডিয়ানে নিয়ে আসার জন্য ওইটার ইজিয়েস্ট ফর্মুলা হচ্ছে এটা, এভাবে করে আমরা নিয়ে আসতে পারবো। তাহলে কি এত রেডিয়ান হয়ে গেছে, কেন্দ্রে উৎপন্ন কোণ, মধ্যবর্তী দূরত্ব কত আমরা জানি কি জানি ভাই, টেকনাফ ও তেতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব s সমান কি, s সমান r থিটা, r এর মান জানি 6440, থিটার মানটা রেডিয়ানে লাগতো, রেডিয়ানে কি পাইছি, হ্যাঁ ভাই অবভিয়াসলি পাইছি। কত আসতেছে 0.1763। আচ্ছা ঠিক আছে, এটা কি যেহেতু আর এর মানটা কিলোমিটারে ছিল, পুরো এককটা হচ্ছে কিলোমিটারে, অ্যানসারটাকে তাহলে আমরা কত দিয়ে গুণ করব, তো 6440 কিলোমিটার দিয়ে গুণ করব। তাহলে ইভেন্চুয়ালি অ্যানসার কত আসতেছে 1135.328 কিলোমিটার। বুঝছি, এই হচ্ছে আমাদের টোটাল অঙ্কটা। ভালোভাবে খেয়াল করা লাগবে, এই অঙ্কটা কিন্তু বোঝা লাগবে। এখানের মধ্যে আসলে আমরা কি করছি, ওই যে
ডিগ্রি মিনিট সেকেন্ড থাকলে একসাথেই কেমনে রেডিয়ানে নিয়ে আসা যায় ওই জিনিসটা করছি। কিভাবে করছি দেখেন, ডিগ্রি তো আছেই, থাকুক প্যারা নাই। ডিগ্রি মানে কি আমরা ঘন্টা হিসেবে চিন্তা করতেছি, তাহলে কি মিনিটের ভ্যালুকে যখন 60 দিয়ে ভাগ করছি এটা ডিগ্রিতে চলে আসছে বা ঘন্টায় চলে আসছে। সেকেন্ডের ভ্যালুকে যদি আমরা 3600 দিয়ে ভাগ করি, মানে কি 60 গুণন 60 দিয়ে ভাগ করি, তাহলে এটা কি চলে আসবে, ডিগ্রিতে চলে আসবে। এন্ড ডিগ্রিতে চলে আসার পর ওটাকে পাই ডিভাইডেড বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের কি চলে আসে, এখানে রেডিয়ানের ভ্যালু চলে আসে। আমরা চাইলে এখানে থার্ড নোট লিখে দিতে পারি, যেহেতু 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। বুঝছি সবাই এই অঙ্কটা? আচ্ছা, সবাই একটু স্ক্রিনশট তুলে নিবে। হোপফুলি সবার স্ক্রিনশট তোলা হয়ে গেছে। তাহলে ভাইয়া নেক্সট ম্যাথটাতে যাই। নেক্সট ম্যাথটাতে আমাদের কি কি বলতেছে দেখি। শাহেদ একটি সাইকেলে চলে বৃত্তাকার পথে, যেহেতু বৃত্তাকার বলছে তার মানে কি s = r থিটার ম্যাথ 11 সেকেন্ডে সময় দেয়া আছে আমাদেরকে কত, 11 সেকেন্ড। তাহলে t সমান কত ভাইয়া, 11 সেকেন্ড। একটি বৃত্তচাপ অতিক্রম করে, বৃত্তচাপ বলতে কি ওই যে s এর মানটা, মানে পরিধি থেকে কাটা অংশটা বৃত্তচাপ। যদি বৃত্তচাপ বলতে কি বোঝাচ্ছে, তাহলে s বোঝাচ্ছে। আচ্ছা, যদি চাপটি কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 30 ডিগ্রি মানে কি ওই যে মধ্যবর্তী কোণ থিটা উৎপন্ন করে, বৃত্তের ব্যাস যদি এত মিটার হয়, ব্যাস দেওয়া আছে না ভাইয়া, ব্যাস থাকলে আমরা কি জানি, ব্যাস ধরেন ডি এর মান দেওয়া আছে, ডি থাকলে কি ব্যাসার্ধর মান বাইর করতে পারবো না, ডি কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে যে আমাদের ব্যাসার্ধের মানটা চলে আসবে, যেটার মান আসে আমাদের কত, 100.5 আসবে। তবে শাহেদের গতিবেগ নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, গতিবেগ মানেটা কি, গতিবেগ মানে হচ্ছে দূরত্ব ডিভাইডেড বাই সময়। এই অঙ্কটা কিন্তু অলরেডি আমরা দেখে আসছি অলরেডি একবার, তাও ভাইয়া আরেকবার দেখাই দিই। তাহলে এখানে যা যা দেওয়া আছে ওগুলো একটু লিখি। যে দেওয়া আছে, দেওয়া আছে বৃত্তাকার পথের ব্যাস, পথের ব্যাস, ব্যাসকে ভাইয়া কি বলছিলাম ইংলিশে, ব্যাসের ইংলিশ হচ্ছে ডায়ামিটার। তাহলে ডায়ামিটার বলতে কি, ছোট হাতের ডি সমান কত, 201 মিটার। সুতরাং বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত হবে ভাইয়া, বৃত্তাকার পথের ব্যাসার্ধ আর হবে কত, ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে তো আমরা ব্যাসার্ধ পেয়ে যাই। তাহলে কি ডি এর মানটা কত আসতেছে, 201 ডিভাইডেড বাই 2, তাহলে মিটার, তাহলে কত আসে 100.5 মিটার। বুঝছি? তাহলে কি বৃত্তাকার পথের আমরা ব্যাসার্ধ পেয়ে গেছি। তাহলে কি বলতেছে, সময় দেওয়া আছে, তাহলে বৃত্তাকার পথে 11 সেকেন্ড। তাহলে কি প্রদত্ত সময়, প্রদত্ত সময়, সময় কি টি দিয়ে প্রকাশ করে, সময়টা কত 11 সেকেন্ড। কেন্দ্রে উৎপন্ন কোণ কত, কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে, কেন্দ্রে উৎপন্ন কোণ, কেন্দ্রে উৎপন্ন কোণকে ভাই কি দিয়ে প্রকাশ করে, থিটা দিয়ে প্রকাশ করে। থিটা সমান কত, 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি। আমরা বারবার কি বলতেছি, s = r থিটার ম্যাথে ডিগ্রিটাকে বা থিটাটাকে কখনো ডিগ্রিতে রাখবো না, রেডিয়ানে নিয়ে যাওয়া লাগবে। তাহলে কি এত ডিগ্রি না, আমরা এটাকে কিসে নিয়ে যাওয়া লাগবে ভাই, অবশ্যই 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 রেডিয়ানে নিয়ে যাওয়া লাগবে। তাহলে নিয়ে যাই, তাহলে কি 30 ডিগ্রি ছিল তো, পাই ডিভাইডেড বাই 180 দিয়ে যখন আমি মাল্টিপ্লাই করব, এটা কি চলে আসবে, রেডিয়ানে চলে আসবে। রেডিয়ানে চলে আসলে আমাদের এখানে কি থাকতেছে, তাহলে পাই ডিভাইডেড বাই 6 রেডিয়ান থাকতেছে। বুঝছি কেন্দ্রে উৎপন্ন কোণ। তাহলে এখন কি বলতেছে, শাহেদের গতিবেগ বের করতে। আচ্ছা, তাহলে এই অঙ্কটাকে একটু এখান দেখি, শাহেদ কোথায় আছে, বৃত্তাকার পথে আছে। তাহলে বৃত্তের আর এর মান এখন আমরা জানি 100.5 মিটার, প্যারাই নাই। ও কি বৃত্তাকার পথে 11 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। বৃত্তচাপ মানে কি ভাইয়া, বৃত্তচাপ মানে হচ্ছে এই যে পরিধির উপর যে কোনো দুইটা জায়গা যেইটুকু দূরত্ব অতিক্রম, যেটুকু দূরত্ব আছে। তাহলে s হচ্ছে বৃত্তচাপ, ধরেন এই বৃত্তচাপটা এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, এটা হচ্ছে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, মানে কত রেডিয়ান, পাই ডিভাইডেড বাই 6 রেডিয়ান। তাহলে কি শাহেদের গতিবেগ নির্ণয় করো। শাহেদের গতিবেগ, গতিবেগ কথাটার অর্থ কি, গতিবেগ মানে হচ্ছে গতিবেগ, গতিবেগ, গতিবেগ মানে কি ভাইয়া, দূরত্ব ডিভাইডেড বাই সময়, দূরত্ব ডিভাইডেড বাই সময়। তাহলে এখানে শাহেদ যে এটুকু দূরত্ব অতিক্রম করতেছে ওইটা কি s না, তাহলে s এর মানটা আমরা বের করি। এখানে এখানে s সমান কত ভাইয়া, r থিটা। তাহলে কি r এর মান আমরা জানি না, এই যে r এর মান কত আসছিল আমাদের 100.5 গুণন থিটার মান কত আসছিল আমাদের 30 ডিগ্রি ছিল, ওটাকে আমরা কিন্তু অলরেডি রেডিয়ানে নিয়ে গেছি। তাহলে কত, পাই ডিভাইডেড বাই 6 রেডিয়ান। তাহলে কি যেহেতু এটা মিটার আছে, ওভারঅল অ্যান্সারটাও কি আসবে, মিটার আসবে। তাহলে ভাইয়া হিসাব করি, 100.5 গুণন পায়ের মান কত 3.1416 ডিভাইডেড বাই 6,
এখানে কত আসতেছে আমাদের মিটার আসতেছে। তাহলে এটাকে হিসাব করি, আমাদের অ্যান্সারটা কত আসে 100.5 গুণন 3.1416 ডিভাইডেড বাই 6। তাহলে এখানে কত আসতেছে 52.6218 মিটার। বুঝছি এটা কি আসতেছে ভাইয়া, শাহেদ কতটুকু দূরত্ব অতিক্রম করছে ওটা আসতেছে। আমার কি লাগবে এখন, গতিবেগ লাগবে না? তাহলে দূরত্ব তো পাইছি আমরা, সময়ও আমরা জানি কত সময়, সময় হচ্ছে 11 সেকেন্ড। তাহলে কি একটা দিয়ে আরেকটা ভাগ করলেই চলে আসতেছে না? তাহলে কি, সুতরাং শাহেদের গতিবেগ, সুতরাং শাহেদের গতিবেগ, গতিবেগ কি হবে ভাইয়া, গতিবেগকে ভি দিয়ে প্রকাশ করে, কেমন? এগুলো তোমরা ফিজিক্সেই জানবে যদিও। আচ্ছা, গতিবেগ কি, দূরত্ব ডিভাইডেড বাই সময়, দূরত্ব ডিভাইডেড বাই সময়। দূরত্ব কত আসছে ভাইয়া দেখেন তো, দূরত্ব কত আসছে 52.6218, 52.6218 মিটার। সময়টা কত ভাইয়া 11 সেকেন্ড না, এই যে 11 সেকেন্ড। তাহলে কি উপরের এটাকে আমরা যদি 11 দিয়ে ভাগ করি 4.78, দেখেন তো উপরে মিটার নিচে আছে সেকেন্ড, তাহলে সেকেন্ড ইনভার্স 1, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার 4.78 ms ইনভার্স 1। কথাটার অর্থ কি, শাহেদ প্রত্যেক সেকেন্ডে 4.78 মিটার করে যাচ্ছিল। বুঝছি, এটাই হচ্ছে শাহেদের গতিবেগ। সবাই একটু এই সলিউশনটার স্ক্রিনশট তুলে নিবে। হোপফুলি সবার স্ক্রিনশট তোলা হয়ে গেছে। এন্ড তাহলে হচ্ছে ভাইয়া নেক্সট ম্যাথটাতে যাই। এন্ড এই টাইপের মধ্যে লাস্ট ম্যাথ প্রবাবলি। এখানে আমাদের কি কি দেওয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ, আবার সেম কাহিনী। পৃথিবী একটা কি চিন্তা করা লাগবে ভাইয়া, পৃথিবী একটা বৃত্ত চিন্তা করা লাগবে। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে এত কিলোমিটার, পৃথিবীর উপরের যে কোনো দুইটি স্থান কেন্দ্রে এত ডিগ্রি এত সেকেন্ড কোণ উৎপন্ন করে তাদের দূরত্ব কত। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। পৃথিবী বুঝলাম ভাই, পৃথিবীর কেন্দ্র এটা। তাহলে কি পৃথিবীর ব্যাসার্ধ এখানে আর সমান কত 6440 কিলোমিটার, প্যারাই নাই। পৃথিবীর উপরে যে কোনো দুইটা স্থান, ধরেন এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, এই দুইটা স্থান কেন্দ্রে কত কোণ উৎপন্ন করতেছে, থিটার মানটা কত ভাইয়া এখানে 32 সেকেন্ড কোণ উৎপন্ন করে, তাদের মধ্যবর্তী দূরত্ব কত। মধ্যবর্তী দূরত্ব মানে কি ভাইয়া, এখানে আবার সেম কাহিনী, এস এর মানটা তোমার থেকে জানতে যাচ্ছে, এস এর মানটা। তাহলে কোন সূত্রের ম্যাথ, এস ইকুয়ালস টু আর থিটার ম্যাথ। এস ইকুয়ালস টু আর থিটার ম্যাথে কি খেয়াল রাখা লাগে, থিটার মানটা অবশ্যই রেডিয়ানে নেওয়া লাগে। যদি একটু বুঝে থাকি তাহলেই তো আমাদের অঙ্কটা শেষ। তাহলে কি দেওয়া আছে, দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ আর সমান কত 6440 কিলোমিটার। কেন্দ্রে উৎপন্ন কোণটা কত ভাইয়া, কেন্দ্রে উৎপন্ন কোণ, কেন্দ্রে উৎপন্ন কোণ কত, থিটা ইকুয়ালস টু 32 সেকেন্ড। খেয়াল করি আমাদের কিসে আছে ভাইয়া 32 সেকেন্ডে, আমার নেওয়া লাগবে কিসে, রেডিয়ানে না। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝি আমরা আমরা যে অঙ্কগুলো করছিলাম এক নম্বরে, মানে ডিগ্রি থেকে রেডিয়ানে নেওয়ার জন্য আমরা কি করছিলাম, এখানে ছিল সেকেন্ড, তার আগে ছিল মিনিট, তার আগে ছিল ডিগ্রি। এই যে সেকেন্ড থেকে মিনিটে আসার জন্য আমরা কি দিয়ে ভাগ করছিলাম, 60 দিয়ে ভাগ করছিলাম। আবার এই যে মিনিট থেকে ঘন্টায় বা ডিগ্রিতে আসার জন্য আবার 60 দিয়ে ভাগ করছিলাম। তাহলে টোটালটা কি আছে আমাদের 3600 দিয়ে যদি সেকেন্ডের ভ্যালুকে ভাগ করি তাহলে কি ডিগ্রিতে চলে আসবে না বা ঘন্টায় চলে আসবে না? এই জিনিসটাই হচ্ছে আমরা এখানে করব। আগে আমরা একবার 60 দিয়ে ভাগ করলাম, তাহলে কিসে আসবে ভাইয়া, সেকেন্ডটা মিনিটে চলে আসছে। যেই মিনিটের ভ্যালুটা আছে ওইটাকে আমি আরো 60 দিয়ে ভাগ করতেছি, তাহলে কিসে চলে আসছে ভাইয়া, ডিগ্রিতে বা ঘন্টায় চলে আসছে। বুঝলাম। এখন ডিগ্রিতে বা ঘন্টায় চলে আসার পর আমার কি লাগবে, রেডিয়ানে নেওয়া লাগবে। তাহলে আমি কি লিখবো এখানে 32 ডিভাইডেড বাই 60 গুণন 60 মানে হচ্ছে 3600 গুণন পাই বাই 180, পাই বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করলে কি চলে আসে ভাইয়া, রেডিয়ানে চলে আসে। তাহলে এই সাইডে সাইড নোট লিখে দিই, যেহেতু 60 সেকেন্ড সমান 1 মিনিট। আবার কি এই সাইডে লিখে দিই, যেহেতু 60 মিনিট সমান 1 ঘন্টা। বুঝছি? আচ্ছা, জাস্ট এখানে হচ্ছে আমরা ভ্যালুটা বের করব। তাহলে কি 32 ডিভাইডেড বাই 3600 গুণন পায়ের মান কত 3.1416 ডিভাইডেড বাই 180 রেডিয়ান। দেখি ভাইয়া হিসাব করে আমাদের রেডিয়ানের ভ্যালুটা কত আসতেছে, এখানে 32 গুণন 3.1416 ডিভাইডেড বাই 3600 গুণন 180। তাহলে আমাদের অ্যান্সারটা আসতেছে এখানে 1.55 ইন্টু 10 ইনভার্স অফ 4। এটা কি আসতেছে ভাইয়া, আমাদের রেডিয়ানের ভ্যালুটা আসতেছে।
বুঝছি? তাহলে একটু যদি আমাদের রেডিয়ানের ভ্যালু আসে, যা আসতেছে ওইটাই বসে দিই, প্যারাই নাই, এত রেডিয়ান আসছে। তাহলে আমাদের কি দুইজনের মধ্যবর্তী দূরত্ব লাগবে না, এস এর মান। তাহলে হচ্ছে আমরা জাস্ট এস এর মানটা বের করবো এখানে। ভাইয়া এই সাইডে করতেছি কেমন? তাহলে কি আমরা জানি এস ইকুয়ালস টু আর থিটা। দেখেন লেখার সময় অবশ্যই লিখবেন আমরা জানি পৃথিবীর উপরস্থ দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এস সমান কি আর থিটা। তাহলে আর এর মান তো জানি 6440 কিলোমিটার। থিটার মানটা দেখেন 1.55 গুণন tan ইনভার্স অফ 4 রেডিয়ান থাকুক। তাহলে যে অ্যান্সার আসছিল ওইটাকে কত 6440 কিলোমিটার দিয়ে গুণ দিলাম, তাহলে কি আসতেছে 0.9991 কিলোমিটার। যেহেতু 0.999 তাহলে এটা কি প্রায় কি 1 কিলোমিটার না? তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে সমান 1 কিলোমিটার। আর এখানে কি লিখে দেওয়া লাগবে ভাইয়া, প্রায়। ঠিক আছে, বুঝছি? তাহলে আমাদের এই অঙ্কটাও শেষ। তাহলে পৃথিবীর উপরস্থ যে দুইটা বিন্দুর কথা বলছে যারা কেন্দ্রে 32 সেকেন্ড কোণ উৎপন্ন করছিল, ওদের মধ্যবর্তী দূরত্বটা কত হয়েছে? আমাদের মধ্যবর্তী দূরত্ব হয়েছে আমাদের 1 কিলোমিটার। বুঝছি? তাহলে এই তো, এই হচ্ছে আমাদের s equals to r theta ফর্মুলার যে ম্যাথগুলো আছে ওগুলোর সলিউশন। সো এই ছিল আমাদের আজকে যে আমাদের 7 থেকে শুরু করে 10 নাম্বার টোটাল 4টা অঙ্কের সলিউশন। নেক্সট ক্লাস হচ্ছে এরপরে বাকি যে 3টা ম্যাথগুলো আছে না, ওগুলোই হচ্ছে সলভ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।